একটা জিনিস জানতে চাইবো, আজকে দিলীপ ঘোষ তিনি বলছেন যে যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, কথা বলল, তিনি বললেন দুর্গাপুর তিনি চেয়েছিলেন, বললেন দিলীপদা আপনি তো ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো, এই প্রশ্ন সবার মধ্যে আছে। না, আমি অবশ্যই দিলীপদার ওখানে গেছিলাম আশীর্বাদ নিতে, কিন্তু এই কথাটি আমি বলিনি যে দিলীপদা আপনি তো ওখানে ভালোই ছিলেন, অদল বদল কেন করা হলো। এটা আমি জানি না, আমি বলেছিলাম বলে আমার মনে পড়ছে না, কিন্তু এটা সঠিক যে আমি ন্যাচারালি আমি আসানসোলের বিধায়িকা এবং দুর্গাপুর আমার পাশেরই কনস্টিটিউয়েন্সি। দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি, বর্ধমানে শ্বশুরবাড়ি, দুর্গাপুরে আমার বাবার বাড়ি, সুতরাং সেইখানে এটা ন্যাচারালি মনে হয়েছিল। কিন্তু আমাকে যখন আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং অমিত শাহজি যখন ফোন করে আমাকে বললেন যে তোমাকে জানাতে হবে ওখানে, তারপরে তো আমার কিছু বলার নেই এখানে। এবং আমি জানি না কেন দিলীপদা বলছেন যে আমি শুভেন্দুদার ক্যান্ডিডেট, এটা তো সম্পূর্ণ ভুল কথা। কারণ আমাকে তো সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে জানিয়েছেন যে আমাকে দাঁড়াতে হবে, সেখানে তো আমি আমার কোনো সে এখানে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে মেদিনীপুর থেকে যেভাবে মানুষ আমাকে ভালোবেসে এত 2 মাসের মধ্যে আমি পেয়েছি 6,85,000 ভোট, 6,75,000 ভোট। দিলীপদা ধরুন এমএলএ ছিলেন সেই সময় 3 বছর, 16, 17, 18, 3 বছর এমএলএ থাকার পর উনি পেয়েছিলেন 6,85,000 ভোট, 10,000 ভোটের আমাদের ডিফারেন্স। তো এটাও তো একটা বিরাট ব্যাপার না। এই 2 মাসের মধ্যে মেদিনীপুরের মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছেন, ভালোবেসেছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীকে করেছেন। সেখানে আমাদের হারার কারণটা মাত্র 27,000 ভোটে আমাদের খতিয়ে দেখতে হবে, কিন্তু এটা কোনো বিষয় নয় যে মানে আমি এটা বলতে পারবো না যে দিলীপদা ওখানে থাকলেই দিলীপদা জিততেন আর আমি ছিলাম বলে আমি হারলাম। এটা আমার মনে হয় এটা ঠিক বলা উচিত নয়, কারণ আমি প্রথমত সেখানে দাঁড়াবার কথা আমি বলিনি, এটা কেন্দ্রীয় নেতৃত্বের ডিসিশন। অত্যন্ত পরিশ্রম করেছে পুরো টিম, পুরো মানে সংগঠন কাজ করেছে। তার মধ্যে যা যা হয়েছে সেগুলো রিপোর্ট আমি পাঠাবো, কারণ তো কিছু আছে, কি হয়েছে সেটা তো আমি বলবো না, কিন্তু আমার তরফ থেকে যে রিপোর্ট বা কোথায় কোথায় আমাদের দেখা দরকার, কোথায় কোথায় ফ্লজ হয়েছে, সেটা আমি আমার রিপোর্ট পাঠাবো। বাকি কি হয়েছে না হয়েছে সেটা তো আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা দেখবেন। জগন্নাথ সরকারও বলেছেন, দিলীপ ঘোষও বলছেন যে আপনাদের যে এই যে জায়গাটা পরিবর্তন করা হলো, আপনি দক্ষিণ আসানসোল থেকে আপনি জিতেছেন, আপনার পক্ষে দুর্গাপুর চেনা সম্ভব ছিল। দেখুন, এই বিষয়গুলো শীর্ষ নেতৃত্ব নেন কিছু অ্যানালিসিসের বেসিসে। একদিন ঘুম থেকে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দিলীপদা দুর্গাপুরে দাঁড়াবেন, এইভাবে আমাদের পার্টি চলে না। আমাদের পার্টি বুঝতেই পাচ্ছেন 2047-এ বিকশিত ভারতের কথা ভেবে নিয়েছে যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তার অ্যানালিসিস কে কোথায় দাঁড়াবে বা কোথায় আমাদের প্লাস কোথায় মাইনাস, সেগুলো সমস্ত আমাদের 1 বছর আগে থেকে আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে যায়। সেখানে যখন ডিসিশন নেওয়া হয়েছে যে আমি ওই দিকে যাবো আর উনি এদিকে আসবেন, কিছু বেসিসে, কিছু সায়েন্টিফিক কোনো রিজনের জন্য, কোনো ডেটার জন্য বা কোনো রিপোর্টের জন্য, সেটা আইবি হোক বা যে কেউ হোক, সেই ডিসিশন নেওয়া হয়েছে। সেখানে কিন্তু এটা বলার কোনো কারণ নেই যে ওখানে হলে আমি সেটা বলতেই পারেন উনি, তার মনে হচ্ছে হয়তো, কিন্তু সেখানেও অনেকগুলো দিলীপদার বিরোধে অনেক কারণ ছিল, যে কারণে হয়তো সেন্ট্রাল লিডার্স তারা এই ডিসিশন নিয়েছেন।